ফিজিক্স ফার্স্ট পেপারে সমস্ত সাজেশন সমস্ত স্ট্র্যাটেজি ফেল করছে, কিন্তু প্রত্যেকটা ফেইল্ড স্ট্র্যাটেজি থেকে একটা নতুন স্ট্র্যাটেজি রাইজ করে। আজকে আমরা সেই স্ট্র্যাটেজিটা দেখবো ফিজিক্স সেকেন্ড পেপারের ক্ষেত্রে। এবং দেখো আমাদের কি কি প্রবলেম এখন। ফার্স্ট প্রবলেম হচ্ছে বোর্ডের সিকিউ আসতেছে না। এটা মিলন সাহেব বলছেন কিনা জানি না, বা প্রশ্নকর্তাদের মাথায় ঢোকানো হয়েছে বোর্ডের সিকিউ যাতে কমন না আসে। এটা হচ্ছে ফার্স্ট প্রবলেম। দ্বিতীয় সমস্যা হচ্ছে যে কোশ্চেনগুলো আসছে সেটাতে থিওরিটিক্যাল প্যাচ প্রচন্ড। সো যারা অ্যাকচুয়ালি থিওরিতে মোটামুটি একটু দুর্বল তারা তো সমস্যায় পড়ছে, যারা থিওরি বোঝে তারাও হিমশিম খাচ্ছে। আর আবহাওয়া বৈরির অবস্থা, এটা তো শিক্ষা মন্ত্রণালয় দেখেও একদম চোখ বন্ধ করে বসে আছে। কিন্তু এখানে একটা হোপ আছে, একটা আশা আছে। এবং তুমি যদি আমাকে জিজ্ঞাসা করো যে ভাই আশার ব্যাপারটা কি, সেটা হচ্ছে যে আমরা বিগত বছরগুলোতে দেখেছি, ইভেন যখন 18 সালে অভিন্ন প্রশ্নপত্র হয়েছে তখন আমরা দেখেছি যদি এক পেপার খুবই হার্ড আসে পরের পেপারটা ইজি আসে। সো আমরা আশা করতেছি যেহেতু ফিজিক্স ফার্স্ট পেপারটা জটিল আসছে এবং একটা ন্যাশনাল ইস্যু ক্রিয়েট হয়ে গেছে যে এরকম বৈরী আবহাওয়ার মধ্যে পরীক্ষা নিছে, আবার পরীক্ষার প্রশ্নে দুইটা ভুল। সো দুইটা কারণ, একটা হচ্ছে প্রশ্ন ফার্স্ট পেপার জটিল আর একটা ন্যাশনাল ইস্যু। এই দুইটার কারণে আমরা আশা করতে পারি যে সেকেন্ড পেপারের কোশ্চেনটা তুলনামূলক ইজি হবে। এবং যখন আমরা ইজির কথা আসছি তখন হয়তো সেকেন্ড পেপারে বোর্ড কোশ্চেনগুলোর মধ্য থেকে টাইপগুলো কমন আসতে পারে। সেকেন্ড পেপারে হয়তো থিওরিটিক্যাল এত ভয়ানক মার প্যাচ আসবে না, এবং হয়তো সেকেন্ড পেপারে কোশ্চেনের ভুলটা অপেক্ষাকৃত কম থাকবে। এখন যদি তুমি আমাকে প্রশ্ন করো যে ভাই সিকিউ তাহলে কোত্থেকে কমন আসবে, যদি আমার এই হোপের কোনো জিনিস শেষ পর্যন্ত বাস্তবায়ন না হয় তাহলে তো কোশ্চেন কোত্থেকে করবে এটা কেউই জানে না। বাট আমরা তো সেই জন্য দিগ্ভ্রান্ত হয়ে কিছু না পড়ে গিয়ে এই বই জাস্ট পৃষ্ঠা উল্টায় বইয়ের মানে পরীক্ষার হলে যাব না। সো আমাদেরকে কিছু জিনিস মেনটেন করাই লাগবে। সো কি কি আমরা মেনটেন করব, যদি এই প্রশ্ন তুমি আমাকে করো আমি সেই উত্তরটা তোমাকে দিই। দেখো সবচেয়ে বড় ভুলটা তুমি যেটা করবা আজ সকালে পড়তে উঠে, সেটা হচ্ছে তাপগতিবিদ্যার পেছনে সবচেয়ে বেশি সময় লাগাই দিবা। বাট না, তাপগতিবিদ্যা থেকে একটা সিকিউ যে আসবে সে ব্যাপারটা তুমিও জানো আমিও জানি, কিন্তু সেটা পড়তে গিয়ে আমরা অন্যান্য চ্যাপ্টারগুলোকে বিপদে ফেলবো না। সো আমাকে টাইম বাউন্ড করে নিতে হবে, পুরো দিনের মধ্যে তুমি সময়টা বাউন্ড করে নাও। কি কাজ? দেখো আমি তোমাকে একটা সিকোয়েন্স দিয়ে দিয়েছি, তুমি এই সিকোয়েন্সটা একটু ফলো করতে পারো। কি সিকোয়েন্স? যে 1, 8 এবং 9, অর্থাৎ তাপগতিবিদ্যা, আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনা এবং পরমাণুর মডেল ও নিউক্লিয়ার পদার্থবিজ্ঞান, এই তিনটা চ্যাপ্টার তুমি আগামী যখনই ভিডিওটা দেখছো, আমি জানি না সকালে দেখছো কিনা, 4.5 ঘন্টার মধ্যে তুমি কমপ্লিট করবা। হ্যাঁ, কিছুটা বেশি সময়, হয়তো 2 থেকে 2.5 ঘন্টার মতো সময় তাপগতিবিদ্যা তোমার কাছ থেকে নেবে, এবং আমি কিছুক্ষণের মধ্যে তাপগতিবিদ্যা যতগুলো সিকিউ আসা পসিবল সবগুলো সলভ করে তোমার সামনে আনার চেষ্টা করব, যাতে তোমার টাইম বাঁচে। হয়তো 10 থেকে 15 মিনিটের মধ্যে সেই ভিডিও শেষ হয়ে যাবে। 8 এবং 9 নাম্বার যে চ্যাপ্টারটা, দেখো 8 নাম্বার চ্যাপ্টার থেকে কাল দীর্ঘায়ন বলো, ভর বৃদ্ধি বলো, হ্যাঁ দৈর্ঘ্য সংকোচন বলো, এই সম্পর্কিত সিকিউ আসবেই। যদি না এই জায়গাতে কোন একটা বাটপারি করে, এই সিকিউ আসবেই। আর পরমাণু মডেল থেকে তো খুব অল্প সংখ্যক জায়গা আছে যেখান থেকে সিকিউ আসতে পারে। সো এই দুইটা কমপ্লিট করতে তোমার খুব বেশি সময় লাগবে না। তুমি তাপগতিবিদ্যাটা পড়বা, কারণ তাপগতিবিদ্যায় ওই কার্নোর ইঞ্জিন বলো, তাপগতিবিদ্যার প্রথম সূত্র দ্বিতীয় সূত্র বলো, এনট্রপি বলো, এইসব জায়গা থেকে সিকিউ কিন্তু বারবার রিপিট হয়। এবং মজার একটা ব্যাপার, তাপগতিবিদ্যায় থিওরিটিক্যাল যতই মারপ্যাচ দিক না কেন তুমি এখান থেকে বের হয়ে আসতে পারবা, কারণ তাপগতিবিদ্যায় এমন কোনো এহেন জটিল প্রশ্ন করা পসিবল না। তাহলে এই তিনটা জিনিস তুমি 4.5 ঘন্টার মধ্যে কমপ্লিট করার পর তোমার দ্বিতীয় কাজ হবে স্থির তড়িৎ এবং চলতড়িৎ শেষ করা। নিশ্চিত থাকো চলতড়িৎ থেকে প্রশ্ন আসবে। সেই একই কথা আবার বলছি যে যদি না কোনো ধরনের বাটপারি করে। কিন্তু ফিজিক্স সেকেন্ড পেপারে যদি চলতড়িৎ থেকে প্রশ্ন না করে, ওইটা কোনো ফিজিক্স সেকেন্ড পেপার প্রশ্নই না। সো এখান থেকে প্রশ্ন করবে। ঝামেলা একটা, যদি কোনো জটিল বা ধাঁধা টাইপের বর্তনী দিয়ে দেয়। বাট আমরা হোপের বিষয়টা মাথায় রেখে যে যতদূর তোমরা প্র্যাকটিস করছো সেই প্র্যাকটিস করা অংশগুলো তোমরা টেস্ট পেপার থেকে আবার দেখতে থাকো, আশা করি ওই সমস্যাটা হবে না। হ্যাঁ, আর স্থির তড়িতে কিন্তু অত বেশি ঝামেলা করবার সুযোগ নাই। যে প্রশ্নগুলো আছে ওইগুলোই বারবার রিপিট হয়, এবং আমি সবচেয়ে টাফেস্ট টাইপের যে স্থির তড়িতের প্রশ্ন দেখছি সেটাও সলভেবল, যদি কেউ মোটামুটি ওই থিওরিটা বুঝতে পারে। এখন ঝামেলা কোন জায়গায়? ঝামেলা হচ্ছে যে অনেকে এই 4 এবং 5 নাম্বার অধ্যায় পড়ো নাই। 4 এবং 5 নাম্বার অধ্যায়ের মধ্যে এই 4 নাম্বার অধ্যায় থেকে প্রশ্ন বেশি আসে, যদি না এইবার উল্টো করে 5 নাম্বার অধ্যায় থেকে আসে। ধরো পড়ো নাই, কিন্তু এই দুইটা অধ্যায় থেকে সর্বোচ্চ কয়টা সিকিউ আসতে পারে? সর্বোচ্চ 2টা। তারপরও কিন্তু বাকি অধ্যায়গুলো তুমি যদি মোটামুটি দেখে যাও 6টা সিকিউ তুমি কমন পাইতে পারো। তো আমার মনে হয় না যে 2টা চ্যাপ্টার থেকে একটা একটা করে সিকিউ আসবে। আমার মনে হয় এই 2টা চ্যাপ্টার মিলে সর্বোচ্চ একটা সিকিউ আসতে পারে। যদি তোমার পড়া থাকে তাহলে এই অংশগুলো দেখে যেও। তবে আমি তোমাকে নিশ্চিত করতে পারি যে 4 অধ্যায় থেকে যে সিকিউটা আসবে সেটা মোটামুটি একটু জটিল টাইপের দেবে। যদি তোমার সিকিউ আগে প্র্যাকটিস করা থাকে এই অধ্যায় থেকে, তাহলে তুমি ইজিলি এই অধ্যায়টা
হচ্ছে সলভ করে যাবা, ঠিক আছে? ওকে, তো এই জিনিসটার পরে যে 2 এবং 3 নাম্বার চ্যাপ্টার তুমি 4 ঘন্টা সময় নিয়ে প্র্যাকটিস করো। 4 ঘন্টা ইজ মোর দ্যান এনাফ। চেষ্টা করো এই জায়গাতে সময় যাতে নষ্ট না হয়, হতাশায় ফার্স্ট পেপারে কি করছি, পাস হবে কিনা। মনে রাখো 2 পেপার মিলে যেহেতু পাস, সুতরাং তোমাকে এই সেকেন্ড পেপারে নাম্বার তুলতেই হবে, ঠিক আছে? ওকে, তোমার থার্ড স্টেজ হচ্ছে এইটাকে টার্গেট করা, জ্যামিতিক আলোক বিজ্ঞান। খুব অল্প সংখ্যক প্রিসাইজ কিছু টপিক আছে, প্রিসাইজ কিছু সূত্র আছে, যে সূত্রে বসাইলেই তুমি উত্তর বের করতে পারছো। হ্যাঁ, কিছু চিত্র আঁকার বিষয় আছে, চিত্রগুলো অবশ্যই একটুখানি রাফ করে প্র্যাকটিস করে যাওয়া, যাতে পরীক্ষার হলে তুমি এটা দেখতে পারো। এবং তার সাথে এই সেমিকন্ডাক্টর অধ্যায় যদি কোনোভাবে আসে, প্লিজ এটাকে বাদ দিও না। সেমিকন্ডাক্টরে যদি কোনোভাবে আসে, ট্রানজিস্টর পার্ট বলো বা অন্যান্য পার্ট বলো, পিএন জাংশন বলো, হ্যাঁ, এইগুলো যদি আসে কোনোভাবে এটাকে বাদ দিও না। সো এই জ্যামিতিক আলোক বিজ্ঞান এবং সেমিকন্ডাক্টর এইটাকে তুমি মনে করো 2.5 ঘন্টা সর্বোচ্চ, কারণ জ্যামিতিক আলোক বিজ্ঞান পড়তে তোমার 1.5 ঘন্টার মতো সময় লাগবে, আর 1 ঘন্টার সময় তুমি সেমিকন্ডাক্টরে দিতে পারো। সো এই দুইটা চ্যাপ্টার তোমাকে 2.5 ঘন্টা দিতে হবে, ঠিক আছে? সো আমার মনে হয় তুমি যদি এই স্ট্র্যাটেজি ফলো করো, তুমি অ্যাটলিস্ট 6 out of 8 সিকিউ কমন পাবা, ইফ দ্য হোপ ইজ রাইট। যদি আমরা আশা করি আসলেই যে সেকেন্ড পেপারে বড়সড় ঝামেলা করবে না, তুমি এখান থেকে 6 থেকে 8, 6 মানে 8টার মধ্যে অ্যাটলিস্ট 6টা সিকিউ তুমি কমন পাচ্ছ, ঠিক আছে? এখন এমসিকিউ এর জন্য কি করবা? টু বি অনেস্ট, ফিজিক্স ফার্স্ট পেপারের এমসিকিউ দেখে আমি চোখ বন্ধ করে তোমাকে একটা জিনিস বলতে পারি, এমসিকিউ কমনের বা যে লিস্ট, বা অনেকে বলে আমি 1000 এমসিকিউ দিয়ে দিচ্ছি, এটা প্র্যাকটিস করো, দিস উইল নট ওয়ার্ক। তোমার এমসিকিউটা তুমি যদি বোর্ড কোয়েশ্চেন সলভ করার সময় ওই জিনিসটাকে শিখে সলভ করো, মানে জাস্ট সলভ করতেছি এমন না, কেন এটা হয়েছে এটা শিখে সলভ করছি, তাইলে সেকেন্ড পেপারে তুমি ভালো নাম্বার তুলতে পারবা। এবং আমি তো তোমাকে বললামই, যেহেতু ফার্স্ট পেপার নিয়ে একটা বড়সড় ইস্যু হয়েছে, অবশ্যই শিক্ষামন্ত্রী এতটাও বোকা না যে সেকেন্ড পেপারে এরকম একটা ভয়াবহ অবস্থা তৈরি করে স্টুডেন্টদেরকে পুরোপুরি খেপিয়ে দেবে, ঠিক আছে? সো সবাই ভালোভাবে এই অংশগুলো আমি যে সিকোয়েন্স দিলাম, সিকোয়েন্স অনুসারে ফলো করতে থাকো। যদি তোমার গতকাল রাতেই কোনো কিছু বা গতদিন কোনো কিছু পড়া হয়ে থাকে, ওকে, সো সেখান থেকে সেটা ড্রপ করে নিয়ে অন্য একটা চ্যাপ্টারের মধ্যে ঢুকাই নিয়ে একটা টাইম বাউন্ড করে পড়া শুরু করো। প্লিজ প্লিজ তোমার লাস্ট একটা জিনিস রিকোয়েস্ট করি, এইরকম কইরো না এই পড়তেছি কতদূর হয় দেখি না। তোমার টাইম বাউন্ড থাকবে। তুমি যদি সকাল 10টার সময় পড়তে বসো, তুমি বাউন্ড করো যে এই চ্যাপ্টারটা পড়তেছি, এটাকে আমার 11টা বা 11:30টার মধ্যে কমপ্লিট করতে হবে। বুঝতে পারছো? মানে টাইম বাউন্ড থাকবে, না হলে কিন্তু তুমি শেষের দিকে দেখবা যে বড় বড় চ্যাপ্টার যেগুলো, সেগুলোর উপরে তুমি বেশি সময় দিয়ে ফেলছো। ছোট যে চ্যাপ্টারগুলো থেকে সিকিউ আসতো এবং আসবেই তুমি জানতে, সেগুলো জাস্ট রিভাইজ না করার কারণে শেষ পর্যন্ত তুমি ওইটা পরীক্ষার হলে উত্তর মিলাইতে পারতেছো না। ওই সিচুয়েশনটা ক্রিয়েট করো না, ঠিক আছে? সবার জন্য শুভকামনা। ফিজিক্স ফার্স্ট পেপার নিয়ে সবার মন খারাপ, ইভেন আমারও মন খারাপ। ফিজিক্স সেকেন্ড পেপারে সেরকম কিছু না হোক, এটা আমিও দোয়া করি।